সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যাদেরকে আমি নবী আমার জামানায় দেখি নাই, কিন্তু তারা শেষ জামানায় আসবে। জাহান্নামের কয়টা শ্রেণী? হুজুর বলেন। মানে জাহান্নামে তো অনেক শ্রেণী আছে, এর মধ্যে দুইটা শ্রেণী এরকম আছে, হুজুর বলছেন এদেরকে আমি দেখিনি, লাম আরহুমা, এদেরকে আমি দেখিনি, কারণ আমার জামানায় ওই দুইটা শ্রেণী নাই, কিন্তু এগুলো আসবে কিয়ামতের আগে, এই পৃথিবীতে আসবে তারা। তাদের কিছু আলামত তোমাদেরকে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ, একটা শ্রেণী নারী। পুরুষ যারা হবে এদের আলামতটা কি শোনো, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, এমন কিছু পুরুষের আবির্ভাব দুনিয়াতে ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে তারা অন্যায়ভাবে প্রহার করবে। এই একটা শ্রেণী দুনিয়াতে আসবে। মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, এর একটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার প্রশাসনের দায়িত্বশীল ওই সমস্ত লোকেরা যাদের হাতে লাঠি থাকে আর অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। প্রশাসনে চাকরি করে এরকম জালেম আছে না? আছে। আর চিৎকার দিয়ে বলেন আছে না? আছে, আছে। আবার মুহাদ্দিসিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন যে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বশীল নয়, বরং সমাজের মধ্যে যারা মানুষের উপর জুলুম করে, সেটা রাজনৈতিক কর্মী হতে পারে, সন্ত্রাস বাহিনী হতে পারে, চান্দা বাহিনী হতে পারে, এক কথায় যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করার জন্য লাঠিয়াল বাহিনী হয়, এগুলাই হচ্ছে জাহান্নামের কীট। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এরকম লোক সমাজে আছে না ভাই? আছে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন, আর আমার প্যান্ডেলে অসংখ্য যুবকের আছে তারাও শুনতে পাচ্ছেন, বৃদ্ধ বাবা যারা আছেন তারাও শুনতে পাচ্ছেন। আপনার সন্তানটা কারো লাঠিয়াল বাহিনী যেন না হয়, গুন্ডা না হয়, মাস্তান না হয়, এই জন্য আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শুধু বাবা হলে চলবে না, বাবা হওয়া সহজ, কিন্তু বাবার দায়িত্ব গ্রহণ করা বড় কঠিন। সন্তান শুধু জন্ম দিলে হবে না, এই সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে। তো ছেলের ব্যাপারে জবাবদিহিতা আছে, মেয়ের ব্যাপারে জবাবদিহিতা আছে। সুতরাং আমার সন্তান যেন বেনামাজি না হয়, সন্ত্রাস না হয়, গুন্ডা মাস্তান না হয়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর আপনি চিনবেন কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইনসানু আলা দীনি খালিলিহি, আপনার সন্তান ভালো না মন্দ আপনি কেমনে চিনবেন? আলা দীনি খালিলিহি, দেখবেন যে তার বন্ধুটা কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল ইনসান আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে, মানে হচ্ছে ধর্ম মানে আদর্শ, চালচলন। কার সাথে উঠা বসা করে এটা আপনি দেখবেন। যদি বেনামাজির সাথে উঠা বসা করে আপনার সন্তান বেনামাজি হবে, আর এবং আমাদের সাথে যদি উঠা বসা থাকে সন্তান নামাজি এবং পরহেজগার হবে। সুদখোর আর ঘুষখোরের সাথে যদি উঠা বসা হয় সন্তান ঘুষখোর হবে। জেনাকার লম্পটদের সাথে যদি উঠা বসা হয়ে যায় সন্তান জেনাকার লম্পট হয়ে যাবে। অনুরূপভাবে আপনার মেয়েটা কার সাথে বান্ধবী গ্রহণ করেছে এটাও দেখবেন। কার সাথে উঠা বসা করে, বান্ধবীকে কার সাথে ফোনে চ্যাটিং করে, আদান প্রদান করে, কোন চরিত্রে মানুষ, সে যদি ভালো হয় মেয়েটা ভালো থাকবে, বান্ধবী যদি খারাপ হয় মেয়েটাও খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা যারা গার্জিয়ান আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সতর্কভাবে সন্তানদেরকে লালন পালন করার তৌফিক দান করে। আমিন। এক নাম্বার 2, আখিরি জামানার কিছু মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করেছেন। মাইকে আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোন আমার বক্তব্য শুনতে পাচ্ছে। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে মায়েরা এবং বোনেরা খরগোশের মতো কান খাড়া করে শোনেন আর হাদিসের সাথে মিলিয়ে নেন যে এই সমস্ত খাসলাতগুলো নিজের মধ্যে আছে কিনা। যদি থেকে থাকে আল্লাহর কাছে আসতেই তওবা করে, কারণ বান্দা যখন তওবা করে, হাদিস শরীফে এসেছে, বান্দা যখন তওবা করে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, বান্দা তওবা করলে আমলনামায় এমন হয় মনে হয় বান্দা জীবনে কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন
এমন কিছু মহিলাদের আবির্ভাব পৃথিবীতে ঘটবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। মজার ব্যাপার না এটা? এটা আশ্চর্য কথা। এটা পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে? নিসাউন, এমন নারী, কাসিয়াতুন মানে পোশাক পরিধানকারিনী, আরিয়াতুন উলঙ্গিনী। কেমন একটা কথা! পোশাক পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে? পোশাক পরলে তো উলঙ্গ থাকার কথা নয়। মুহাদ্দিসরা এটা দুইটা ব্যাখ্যা করেছে। একটা ব্যাখ্যা হলো পোশাক পরিধান করে উলঙ্গ থাকার এক নম্বরে ব্যাখ্যা, এত পাতলা পোশাক পরবে যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। এরকম পোশাক গুলা এই সমাজে বর্তমানে আছে না নাই? এটা হলো একটা ব্যাখ্যা। এই ধরনের পোশাক মেয়েদের জন্য পরা হারাম। এই ধরনের পোশাক পরা কি হারাম? হারামটা একটু জোরে বলবেন, এটা পরা কি হারাম? আবার বলেন হারাম। এমন পোশাক কি না কি হারাম? আরো জোরে বলেন হারাম। এমন পোশাক বিক্রি করা হারাম। হারাম। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পরে ভারতীয় ওই সমস্ত থ্রি পিস, যে সমস্ত থ্রি পিসের ওড়নাগুলো বানানো হয়েছে নেট দিয়ে, মশারি আছে না, রাষ্ট্রীয়ভাবে বিক্রি করা নিষিদ্ধ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশ্চিমা কিছু ড্রেস আছে যেগুলা পরলে এত আট-সাত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। পশ্চিমা কালচারে এই ড্রেসগুলো রাষ্ট্রীয়ভাবে ইম্পোর্ট করা, বিক্রি করা, পরিধান করা রাষ্ট্রীয়ভাবে তালিবান সরকার নিষিদ্ধ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তালিবানের কোন কর্মকাণ্ডে আপনার ব্যক্তিগত আপত্তি থাকতে পারে, যৌক্তিক সমালোচনা আপনার থাকতে পারে। আমরা যৌক্তিক সমালোচনাকে স্যালিউট করি, অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তার ভালো কাজটাকে আপনি গ্রহণ করেন। ঠিক কিনা বলেন? আপনি তার উলঙ্গ সমালোচনা করতে যাবেন না। আমাদের দেশের কিন্তু বুদ্ধিজীবী এখনো আছে যারা সারা জীবন ভারতের পাঁচাটা গোলাম ছিল, আর এবং আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, রাজাকার আল বদর শামস বলেছে, ইসলাম পন্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। জুলাগস্তের বিপ্লবে স্বৈরাচারের পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত টকশোতে বসে কথায় কথায় বলে, আপনারা কি দেশকে আফগানিস্তান বানাতে চান, তালিবান রাষ্ট্র বানাতে চান? আশ্চর্যের ব্যাপার, নিজের তো পাশায় ছাও নাই, সমালোচনা করে তালেবানের। আপনার মতো লোক কি করে তালেবানের সমালোচনা করে? আপনার দেশে যেখানে মিনিটে মিনিটে নারী ধর্ষিতা হচ্ছে, তালেবান রাষ্ট্রে 5 বছরে একটা নারী ধর্ষিতা হয়নি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনি তার সমালোচনা করেন? আপনার দেশের লোকেরা, ক্ষমতাসীন ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। সুইস ব্যাংকে বারংবার সুইস ব্যাংক কর্তৃপক্ষ বলেছে যে যত প্রকারের লেনদেন সুইস ব্যাংকে হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিদের লেনদেন হয়। স্বৈরাচার ক্ষমতা থাকা অবস্থায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে যে সরকার যদি আমাদের কাছে তথ্য চায় যে কাদের অ্যাকাউন্ট রয়েছে সুইস ব্যাংকে, আমরা বলে দেব। সরকার সৎ সাহস নিয়ে তাদের নামগুলো চায় নাই। পক্ষান্তরে স্বৈরাচারের আমলে আলেমদের নামের তালিকা, 116 জন আলেমের নামের তালিকা তৈরি করে তারা দুদকে জমা দিয়েছিল। আলেমদেরকে বেইজ্জত করার জন্য তালিকা তৈরি করো, কিন্তু দুর্নীতিবাজদের তালিকা তৈরি করো না। তোমাদের মতো জালেম এই পৃথিবীতে আর নাই। তোমাদের জুলুমের কারণে, আলেমদের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কারণে, আলেমদের উপর জুলম আর নির্যাতনের কারণে এমন পতন তোমাদের হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসকের এমন পতন হয় নাই। সুইস ব্যাংকে টাকা ওরাই রেখেছে, ওরাই যে পালায় গেছে, দিব্যি আরাম আয়েসে জামায়া ধরে আছে বিদেশে। ঠিক কিনা বলে? বিদেশে বলে ষড়যন্ত্র কেমনে করে? টাকা পায় কই? ইনকাম তো নাই, ইনকাম দরকার নাই তো। এক একজনে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এক মন্ত্রী 560টা বাড়ি বানিয়েছে বিদেশে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই যে পদ্মা সেতু হয়েছে, সারাদিন এক গীত গায়, পদ্মা পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু। ওর বাবার টাকা দিয়ে করেছে, আমাদের টাকা দিয়ে করেছে, এদেশের মানুষের টাকা দিয়ে করেছে। বরং যদি ইনসাফের সাথে করা হতো, 4টা পদ্মা সেতু বানানো যেত এই টাকা দিয়ে। কথা ঠিক না হিজুর বলে? এগুলো করেছে, মানুষের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে।
আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। জালেম থেকে বর্তমান শাসক গোষ্ঠীকে আল্লাহ পাক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। পরবর্তী প্রজন্মে যারা নেতৃত্বে আসবে তারা যেন এরকম স্বৈরা শাসক হয়ে না ওঠে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত বলে আপনারা কি রাষ্ট্রকে আফগান বানাতে চান, তালেবান বানাতে চান? মানে বুঝায় তালেবান কত সন্ত্রাস, কত খারাপ। আরে বাবা, তালেবানদের যতটুকু অর্জন আছে তোমার আছে নাকি? তালেবান হচ্ছে সেই শক্তি, পৃথিবীর পড়া শক্তি আমেরিকা, যাকে তুমি ক্ষুধা বানিয়ে বসে আছো। যে আমেরিকার নাম শুনলে তুমি এখন লুঙ্গি পাজামা ভিজায় ফেলো। তালেবান হচ্ছে তারা যারা আমেরিকার রাষ্ট্রের চোখে চোখ রেখে 48টা মিত্র দেশকে সাথে নিয়ে যে ন্যাটো বাহিনী ওদের সাথে লড়াই করেছে, তালেবান হচ্ছে সেই শক্তির নাম। আমি তো মনে করি এই পৃথিবীতে বর্তমানে 1 নম্বর পরাশক্তির নাম হচ্ছে তালেবান। তা যদি না হতো, 20 বছর আমেরিকার সৈন্যরা 48টা রাষ্ট্রকে সাথে নিয়ে লড়াই করেছে, নাকে খত দিয়ে 2020 সালে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া এরপরে তালেবান সরকার গঠন করেছে। আর আমেরিকার সরকার নাকে খত দিয়ে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। এই যে সমালোচনা আপনি করেন, আশ্চর্যের ব্যাপার। রাষ্ট্রীয়ভাবে আমেরিকান এই সমস্ত পশ্চিমা পোশাক বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না করা যায় তাহলে যে প্রবলেমটা হয় শুধু এখানে, আপনি যে গাছের আগার মধ্যে আপনি সবগুলো কেটে সাফ করে পরিষ্কার করে রাখলেন, আর প্রতিনিয়ত গুড়ায় যদি পানি ঢাললেন, এই গাছ মরবে কোনোদিন? আপনি মুখে মুখে সারা জীবন বললেন আমি মাদক চাই না, মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত সমাজ চাই, আর মাদকের একটা ফ্যাক্টরি বানায় রাখলেন দেশে, আবার লাইসেন্সও দিয়ে দিচ্ছেন, এখন চলতেছে। মানে কত রকম দ্বিমুখী নীতি যে এই দেশে আছে। একদিকে বলে মাদক মুক্ত দেশ চাই, ক্যাম্পেইন করে, রাষ্ট্রে টাকা খরচ করে, মাদক নিরাময় কেন্দ্র খুলে বসে আছে, আছে না নাই? আরো জন্য আছে না নাই? রিহ্যাব আছে না? আছে। মাদক নিরাময় কেন্দ্র আছে, একদিকে কেন্দ্র বানায় রাখছে, আবার আরেক দিক থেকে অসংখ্য ট্যাবলেট আমাদের পার্শ্ববর্তীদের থেকে ইয়াবা ঢুকছে, গাঁজা ঢুকছে, আফিম ঢুকছে, সীসা ঢুকছে, এগুলা কোনো বাধা নাই। হ্যাঁ, আপনি বলবেন যে বিভিন্ন বিজিবি সদস্যরা, বিজিবির লোকেরা চেষ্টা করছে কন্ট্রোল করার জন্য। সরিষার মধ্যে যদি ভূত ঢুকে তার আইবেন কি দিয়া? জীবনে বহুবার শুনেছি ভারত থেকে গরু আমদানি করতে গিয়ে বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী মারা গেছে। জীবনে কোনোদিন শুনলাম না যে কোনো মাদক ব্যবসায়ী মারা গেছে। কথা ঠিক কিন্তু কোনো মাদক ব্যবসায়ী মারা যায় না, কারণ মাদক ব্যবসায়ী মারা যাবেও না কোনোদিন। ওরা চায় এই মাদক গুলো এই দেশে ঢুকাই দিয়ে আমাদের দেশের রক্ত এই যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, এমন পাতলা পোশাক, যে পোশাক পরলে লজ্জাস্থান ভালো করে ঢাকে না, এই পোশাকগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? পর্দা বাধ্যতামূলক হওয়া দরকার, তাহলে জেনা কমবে, ব্যভিচার কমবে, পরকীয়ার হার কমে যাবে। আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন, ইসলামিক রাজনীতি করেন, তাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, যা আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য কেউ কোনো প্রকার ভিন্ন পলিসি অবলম্বন করবেন না, কোনো কার সাজির ধার ধারবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের কথা বলে দিবেন যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক রাজনৈতিক দলের বড় নেতাকে টকশোতে ডাকা হয়েছে। সাংবাদিক প্রশ্ন করলো যে আপনারা ক্ষমতায় যদি যান তাহলে কি বোরকা বাধ্যতামূলক করবে মেয়েদের জন্য? উনি বলেন না, বোরকা ঐচ্ছিক থাকবে, যার মনে চাই পড়বেন, যার মনে চাই পড়বেন। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। আপনি ইসলামিক রাজনীতি করেন, আবার ক্ষমতায় গেলে বোরকার ব্যাপারে ঐচ্ছিক মানে ভণ্ডামি করেন, ধর্মের নামে রাজনীতি করেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। আপনারা বুক ফুলাই বলবেন আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হালাল হয়ে যাবে, আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম হয়ে যাবে। এতটুকু সাহস যদি না থাকে তাহলে ইসলামিক রাজনীতি করেন, এই ইসলাম বাদ দিয়ে দেন, ঠিক কিনা যদি বলেন? আরেকজনে প্রশ্ন করেছে যে আপনারা ক্ষমতা আসলে কি নাটক সিনেমা চলবে? হ্যাঁ চলবে।
তো নাটক সিনেমাও চলবে, গানও চলবে, নাচ গান চলবে, সব চলবে। আপনারা কি গুড়ার ডিমের ইসলামিক রাজনীতি করেন? ক্ষমতায় যাওয়ার খুব লোভী হয়েছে চেয়ার দখল করার জন্য। এসব হচ্ছে ভণ্ডামি। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা স্পষ্ট বলেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো, খেলাফত প্রতিষ্ঠা করবো, একটা স্টেট কথা, কোনো গুজামিল দেওয়ার সুযোগ নাই। ওই যে ভারত নারাজ হয়ে যাবে, আমেরিকা নারাজ হয়ে যাবে, পক্ষে থাকবে না, ওই চিন্তা করলে আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। এই জন্য কৌশল করে কথা বলেন, এই বান্দরামি বাদ দিতে হবে। একদম অবস্থান পরিষ্কার করে ফেলেন। মনে রাখবেন, ভারত নারাজ হলো কিনা দেখার দরকার নাই, আমেরিকা নারাজ হলো কিনা দেখার দরকার নাই, আল্লাহ নারাজ হলো কিনা সেটা দেখতে হবে। আমাকে খুশি রাখতে হবে আল্লাহকে। কাকে খুশি রাখতে হবে? আল্লাহর কসম করে বলি, কোরআন বলেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এলাকার লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওরা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি আল্লাহ পাকড়াও করেছি। ভাইরা আমার, তাহলে এক বাক্যে বলেন, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, ঈমান যদি আনতে পারি, রহমতের দুয়ার খুলে দেবেন কে? ওই মূলনীতিতে হাতে খোলামেলা বলেন যে আমাদেরকে যদি আল্লাহ পাক ক্ষমতায় বসান, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। মূল কথায় ফিরে আসি। তালেবান সরকারের কাজটা করেছে, রাষ্ট্রীয়ভাবে ওই পাতলা পাতলা পোশাক নিষিদ্ধ করে দিয়েছে। এরপরে পার্লারের নামে যত নোংরামো ছিল এলাকায়, এগুলো তো আমাদের দেশে নাই মনে হয়। আরো যেটা বলে, পার্লার গুলো বন্ধ করে দিয়েছে। যেখানে গিয়ে মেয়েরাই যে বুরু প্লাক করে, আর্টিফিশিয়াল চেহারা বানায়, কোনটা পুরুষ কোনটা মহিলা ঠিকঠাক পাওয়া যায় না, ঠিক না? রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। নারী পুরুষের ফ্রি মিক্সিং বন্ধ করে দিয়েছে। স্কুল কলেজে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করতে পারবে না, মার্কেটে একসাথে যেতে পারবে না। এমন একটা মল তারা করেছে, শপিং মল, বিশাল আধুনিক। সেখানকার দোকানদারও মহিলা, কাস্টমারও মহিলা। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা করে দিয়েছে। গোটা পৃথিবীতে তারা একটা মডেল রাষ্ট্র বানাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এবার মূল কথা আসি। মেয়েরা কিয়ামতের আগে এমন নারীদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা ফিলফিলে পোশাক পরবে, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক পরবে না, ভারী পোশাক পরবে, তবে এত টাইট, বডিতে এত ফিট, যে টাইট ফিট হওয়ার কারণে শরীর যে ভাঁজটা আছে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ, সেটা বাহির থেকে পরিলক্ষিত হবে। এরকম পোশাক আছে না? এরকম বুরকাও আছে বর্তমান সমাজে। নর্মাল তো থ্রি পিস আছে সমাজে, কিন্তু বুরকা বের হয়েছে ইদানিং, স্টাইলিস্ট বুরকা। এত ফিট, অঙ্গ প্রত্যঙ্গের সাথে একদম আটসাট হয়ে লেগে থাকে, হাঁটলে শরীরের ভাঁজগুলো ফুটে ওঠে। বুরকার মূল উদ্দেশ্য ছিল পরপুরুষের চোখের আকর্ষণ থেকে নিজেকে রক্ষা করা। এখন বুরকা হয়ে গেছে আরেকটা ফ্যাশনের নাম। এখন বুরকা দেখে আকর্ষণ আরো বাড়ে। কথা ঠিক না? যে বুরকাতে আকর্ষণ কমার কথা ছিল, সেই বুরকাতে এখন আকর্ষণ আরো বেড়েছে। তার বুঝতে হবে শরীয়ত যে বুরকার কথা বলেছে, এটা সেই বুরকা নয়, এটা শয়তানি বুরকা। কত প্রকারের ডিজাইন করে বোরকা বানিয়েছে।